একদিকে তীব্র লোডশেডিং, অন্যদিকে অসহনীয় গরম, সব মিলিয়ে দুর্বিষহ হয়ে উঠেছে চাঁদপুর ও ঝালকাঠির জনজীবন। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য ও কৃষিকাজ। এমন অবস্থায় ওজোপাডিকো এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ওপর ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা। আর চাহিদা মতো বরাদ্দ না থাকায় এই অবস্থা বলছে বিদ্যুৎ অফিস। এবারের এইচএসসি পরীক্ষার্থী ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের সায়মা। বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোতে চলছে প্রস্তুতি। দিনে 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ না থাকায় বিকল্প হিসেবে মোমবাতি কিংবা চার্জার লাইটই ভরসা সায়মার মতো অনেকের। এখানে ইলেকট্রিসিটি অনেক সমস্যা করছে, যার জন্য আমি পড়তে পারছি না। এখানে অনেক গরমের অনেক সমস্যা হচ্ছে। সন্ধ্যার পর বিদ্যুৎ চলে গেলে অলিগলিগুলো পরিণত হয় ভুতুড়ে নগরীতে। গ্রামাঞ্চলের অবস্থা আরও করুণ। এর ওপর এখন নতুন বিড়ম্বনা বিদ্যুতের ভুতুড়ে বিল। দৈনিক 2 ফিট 3 ফিট কারেন্ট যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা রাহে, তাতে আমাদের খুবই কষ্ট হয়। রাত্র 3-4 ঘন্টা লাগে, যে দিনে তো থাকেই না, তাহলে মিল না চললে তো ধরেন হলো আমাকে ইনকাম নাই। জেলার বিদ্যুৎ অফিস জানিয়েছে, চাহিদার বিপরীতে ঘাটতি বেশি থাকায় লোডশেডিং এর মাত্রা কিছুটা বেড়েছে। ঘাটতিটুকু রোটেশন অনুযায়ী আমাদের যে ফিডার আছে, এক ফিডার এক সময় আমাদের শিডিউল করা আছে, সেই শিডিউল অনুযায়ী এইটা লোডশেডটাকে ম্যানেজ করে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করতেছে। একই অভিযোগ চাঁদপুরবাসীদের। শহরাঞ্চলে লোডশেডিং সহনীয় হলেও গ্রামাঞ্চলে দিনে 10 থেকে 12 ঘন্টা মেলে না বিদ্যুৎ। পল্লী বিদ্যুৎ তো গেলে তার খবর থাকে না, ওরা মানে গেলে 2 দিনও পার হয়ে যায়। বৃষ্টিটা মাত্র লাইন জায়গা, আর 2-3 দিনের মধ্যে লাইন দেয়ই না। পোলাবেনের লেখাপড়া, এর ঘরে কারেন্ট থাকে না, ফ্রিজের সমস্যা, এরপরে মুরব্বীরা আছে, মা বাবা আছে, হাওয়া বাতাস খাইতে হয়। পল্লী বিদ্যুৎ অফিসের দাবি, আবহাওয়ার পরিবর্তনের ফলে বিদ্যুতের চাহিদা বেড়েছে। তাই গত সপ্তাহে জেলায় বাধ্য হয়ে 30 থেকে 40% পর্যন্ত লোডশেডিং দেওয়া হয়েছে। কারিগরি ত্রুটি বলেন অথবা আদার্স যে কোনো কারণেই বললেন যে বিদ্যুতের ঘাটতি অনেক সময় দেখা দেয়, এটা গ্রাহককে একটু ধৈর্য ধরতে হবে। বিদ্যুৎ পরিস্থিতি দ্রুত উন্নতি না হলে সব খাতেই জনদুর্ভোগ আরও বাড়বে বলে শঙ্কা নাগরিক সমাজের। মাফতুহা মিলি, চ্যানেল 24।